আসসালামু আলাইকুম। ইউটিউবে তো অনেক ভিডিও দেখলেন। আজ পর্যন্ত একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারছেন কিনা এটা আমার একটু সন্দেহ আছে। আমিও আগে যখন ওয়েবসাইটে কাজ শিখছি তখন ইউটিউবে ভিডিও দেখছি প্রচুর পরিমাণে। তারা জাস্ট কি করে হোম পেজটা ডিজাইন করে আর কোনো মতো মনে করেন সিঙ্গেল প্রোডাক্ট পেজ ডিজাইন করে কাজ শেষ হয়ে যায়। কিন্তু ওয়েবসাইটের তো বাড়তি আরও অনেক কাজ থাকে, সেগুলো আপনাদের কনফিউশন থাকে যে এই কাজগুলো আসলে কীভাবে করে। এই জিনিসটা ইনশাল্লাহ এইগুলো ভিডিও যদি আপনারা দেখেন এগুলো দূর হয়ে যাবে। চলেন একটা কমপ্লিট ওয়েবসাইট আমরা এখানে দেখে আসি। দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা হচ্ছে ন্যাচারাল বিডি নামে, মানে ন্যাচারাল ফুড, এটা হচ্ছে আমার তৈরি করে আর কি। তো নাম বগিযোগী হইতে পারে স্বাভাবিক। দেখেন প্রথমে এখানে এটা দেওয়া রয়েছে আর এখানে একটা অ্যানিমেশন আকারে দেখতে পাচ্ছেন লেখায় এখন মানে রাইট সাইড থেকে লেফট সাইডে চলে যাচ্ছে। বিডি ন্যাচারাল 100% প্রাকৃতিক নিরাপদ পণ্য, মানে এখানে একটা অফার দেবেন যেন মানুষ আসলে এই জিনিসটা আগে চোখে পড়ে। ঠিক আছে, দিতে পারেন আর কি। এরপরে এখানে হেডার আছে, এখানে একটা স্লাইড দেওয়া রয়েছে। ওকে, এর স্লাইডটা দেখতে পাচ্ছেন এভাবে স্লাইড। এখানে আপনারা আর টাইটেল দিতে পারবেন, আর অনেক কিছু দেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা এখানে এরপরে ক্যাটাগরি, এরপরে আমাদের বেস্ট সেলিং প্রোডাক্টটা দেখতে পারতেছেন। এরপর নতুন কালেকশনের এখানে, এরপরে আমাদের যেই ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি রিলেটেড প্রোডাক্টগুলো আপনারা এইভাবে স্লাইড আকারে দিতে পারবেন। আবার এখানে ভিউ অল বাটনও আছে, এখানে ক্লিক করলে আমাদের ক্যাটাগরি পেজ দেখা যাবে। ঠিক আছে, এরপরে এখানেও এক ক্যাটাগরি, এইভাবে যতগুলো ক্যাটাগরি রাখতে চান রাখতে পারবেন। এরপরে আমাদের হ্যাপি কাস্টমারের এখানে দিতে পারবেন নিচে একবারে মানে আমাদের ফুডার পেজ। ওকে, এখানে আরও অনেক অপশন অ্যাড করা যায়, বাট একটা ওয়েবসাইট তৈরি করতে যা যা লাগবে মোটামুটি যদি কাজটা করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনারা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এরপরে দেখেন এখানে সব পেজে আমরা যদি এখান থেকে ভিউ অল বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এভাবে সব পেজে নিয়ে আসবে। তো সব পেজের ডিজাইনটা দেখতে পারতেছেন যে কীরকম। সাধারণত ক্যাটাগরিতে ক্লিক করলে ক্যাটাগরি পেজে নিয়ে যায়, বাট আমরা কোডিংয়ের মাধ্যমে এই জিনিসটা করছি যেন হচ্ছে এখানে মানে যে কোনো ক্যাটাগরিতে ক্লিক করলে যেন সব পেজ নিয়ে যায় এবং সব পেজ থেকেই সেই জিনিসটা দেখা যায়। দেখেন আমরা যখন ক্যাটাগরিতে যে কোনো এক জায়গায় আপনি যখন ক্লিক করবেন, দেখেন ধরেন এখানে যে ক্যাটাগরি পেজ, দেখেন এখানে কি ঘি আছে, ঘিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এটা সব পেজে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব পেজে নিয়ে আসতেছে। সব পেজে নিয়ে আসার পরে সার্চ প্রোডাক্ট যে এখানে ফিল্টারিং আছে, এখানে কিন্তু সব এখানে যে ঘি আছে, ঠিক আছে, ঘি যে আমরা সিলেক্ট করলাম ক্যাটাগরিতে সেখানে সিলেক্ট হয়েছে সেই প্রোডাক্টগুলো এই পাশে দেখা যাচ্ছে। এই জিনিসটা জাস্ট ছোট্ট একটা কোডিং আছে, কোডিংগুলো আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। জাস্ট কপি পেস্ট করে দেবেন, কাজ হয়ে যাবে। আর সব পেজের এই জিনিসটা করা কিন্তু অতটাও ইজি না। ফিল্টারিং এখানে যে জিনিসটা রয়েছে এগুলো কিন্তু আপনারা সচরাচর যে কোনো প্লাগইনে পাবেন না, এটাও কিন্তু কাস্টমাইজ করা কোডিংয়ের মাধ্যমে। তো এই জিনিসগুলো কীভাবে করছি সবগুলোই কোডিং সোর্স যা সব আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপরে আমরা এখানে দেখলাম, চলেন আমরা একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ দেখি। তো এটা আছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ। এখানে ইমেজেসের নিচে আমাদের মানে গ্যালারি থাকবে, এখানে মানে যে প্রোডাক্টগুলো আমরা আসলে আর কি এই প্রোডাক্টের সাথে দেখাতে আছে সেই প্রোডাক্টগুলো এখানে দেখাতে পারবেন। এরপরে এখানে টাইটেল, শর্ট ডিসক্রিপশন, অ্যাড টু কার্ট বাটন, আবার ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন। এখানে জাস্ট ক্লিক করলে ক্যাশ অন ডেলিভারি মানে আমাদের সেই চেক আউট পেজ আছে সেখানে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে শুধু নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে আবার এখান থেকে অর্ডার করতে পারবে। এমনকি দেখেন চেক আউট পেজে কিন্তু এখানে একটা অফার সিস্টেমও দেওয়া রয়েছে। তো অফার সিস্টেমে এখানে একই ডেলিভারি চার্জে পেয়ে যাচ্ছেন। এই লেখাগুলো আপনারাও চেঞ্জ করতে পারবেন চেক আউট পেজে। ঠিক আছে, নিজের মতো করে কালার মালার চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে যে কোনো প্রোডাক্ট আপনারা অ্যাড করতে পারবেন, ওটা কোনো সমস্যা নেই। কীভাবে করছি সেই জিনিসটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। এখানে প্লেস অর্ডার করলে অর্ডার হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। ওকে, তো অনেক কথাই বললাম, এই জিনিসগুলো কিন্তু করা অতটাও সহজ না, আবার অনেকটাই সহজ। ঠিক আছে, ইনশাল্লাহ ভিডিওগুলো দেখেন, এগুলা কিভাবে করছি সেটা আপনারা জানতে পারবেন। আবার আরেকটা জিনিস দেখেন, আমরা যদি সব পেজে আসি, সব পেজে বা যে কোনো একটা আসি, আসার পরে অ্যাড টু কার্ট বাটনে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমাদের এই জিনিসগুলো আসবেন। লিচু ফুলের মধু 1 কেজি, মানে এখানে যে চার্ট মেনুটা আছে এটা কিন্তু বাই ডিফল্ট আমাদের কমার্সের যেই চার্ট মেনুটা থাকে বা চার্ট দেখা যায় সেটা কিন্তু না, এটা ফানেল কিটের মাধ্যমে করছি। এখান থেকে প্লাস মাইনাস করতে পারবেন। ঠিক আছে, আবার দেখতেও কিন্তু এটা অনেক সুন্দর লাগে। ওকে, তো এই জিনিসটা কীভাবে করছে সেটাও আমি দেখার চেষ্টা করব। আর এখানে যে ভিউ কার্ড দেখেন, এখানে ক্লিক করার পরে ভিউ কার্ড বাটন আছে, এটা দেখতে খুবই বাজে লাগে। এই জিনিসটা কীভাবে রিমুভ করতে হয় সেটাও আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো এরপরে যদি আমরা এখান থেকে আচ্ছা মোটামুটি যা দেখলামই। তো এরপরে আমরা চলেন আমরা কি করব। আচ্ছা এখানে যা দেখার তা তো আমরা দেখলামই। এখন
একটা ওয়েবসাইট তৈরি করতে কী কী লাগে? ডোমেন অ্যান্ড হোস্টিং তো পারচেস করতেই হবে। তো ডোমেন অ্যান্ড হোস্টিং পারচেস করার জন্য আমরা যেহেতু কাজ শিখতেছি, সেহেতু তো আমাদের ডোমেন হোস্টিং পারচেস করার দরকার নাই। আমরা ফ্রিতেই একটা ওয়েবসাইট ইনস্টল করব। চলেন তো প্রথম ভিডিওতে আমরা কীভাবে ইনস্টল করতে একটা ওয়ার্ডপ্রেস সেটাই দেখার চেষ্টা করব। তো এখন আমরা চলে যাব হচ্ছে pantheon.io, একটা সাইট আছে, এখান থেকে কিন্তু আপনারা সহজে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো pantheon.io এখানে লিখে সার্চ করবেন, আসার পরে এখানে ক্লিক করবেন, এখান থেকে লগ ইন উইথ ইমেইল। তো আমাদের যেহেতু এখন আমরা অ্যাকাউন্ট তৈরি করবো, এর জন্য সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের ইমেল দিতে হবে। তো আমি ইমেল হিসেবে আমাদের এখান থেকে ট্যাম্প মেইল ইউজ করতেছি। ট্যাম্প মেইল কোথায় পাবেন? ট্যাম্প এখানে যে আবার ইউআরএলটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা এসে ট্যাম্প মেইল ইউজ করতে পারেন। আবার আপনার এখান থেকে যদি চান যে আপনার নিজস্ব মেইল ইউজ করবেন, সেটাও করতে পারবেন। তো আমি এখান থেকে ইমেলটা দিয়ে দিলাম। এখন আমাদের এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে। তো এই পাসওয়ার্ডটা অবশ্যই আর ইমেলটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ওকে, তো আমি এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা রেখে দিলাম। এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা ক্রিয়েট করি। ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে কপি পেস্ট করে দেবো। ওকে, তো কপি পেস্ট করলাম, করার পরে সাইন উইথ ইমেল, এখানে আমাদের একটা কোড ভেরিফাই করতে হবে আর কি। এখান থেকে সেভ করে রাখি, তাহলে ভালো হবে আর কি। এখানে আমাদের চলে এসেছে pantheon.io থেকে একটা ভেরিফাই ইমেইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা অটোমেটিক সেখানে আবার প্যান্থিয়ন সাইটে নিয়ে যাবে, লগ ইন উইথ ইমেইল। এখানে আমাদের ইমেইলটা আর পাসওয়ার্ডটা দিয়ে আবার লগ ইন করতে হবে। ঠিক আছে, এগুলো মনে রাখবেন, অবশ্যই এক জায়গায় সেভ করে রাখবেন। মনে রাখা তো সম্ভাবনা জন্য জাস্ট এক জায়গা নোটপ্যাডে রাখতে পারেন। পাসওয়ার্ডটা দিয়ে দেই, পাসওয়ার্ড ডাবল হয়ে গেল আর কি। কন্টিনিউ দেই। এখন আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তো ফার্স্ট নেম আপনারা দিতে পারেন বিডি ন্যাচারাল কান্ট্রি বাংলাদেশ, হোয়াটস রুলস, মার্কেটিং, বিজনেস ওনার, অ্যাগ্রি, যে কোনো কিছু দিয়ে জাস্ট কন্টিনিউ করে দিবেন, ব্যাস। আমার মেন কথা হচ্ছে আগে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। তো এই জিনিসটা জাস্ট 5 মিনিটের কাজ, করে নেবেন একটু কষ্ট করে। আমাদের প্যান্থিয়ন সাইডে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এখন আমরা একটা ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করব। তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য দেখেন এখানে ক্রিয়েট নিউ সাইট, এটা কিন্তু অনেকে খুঁজে পাবেন না অনেক সময়। জাস্ট যে কোনো জায়গায় ক্লিক করে পড়ে গেলে হোম পেজে আসবেন। ঠিক আছে, হোম পেজের এখানে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ সাইট, এখানে পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এখানে ওয়ার্ডপ্রেস অপশন দেখা যাবে। সেই ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে সেটা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। দেখেন ওয়ার্ডপ্রেস চলে আসতেছে। এখান থেকে আপনাদের সাইটের যে নেমটা আছে, নেমটা দিবেন। আমরা বিডি ন্যাচারালি নামটা দিই। এটা হয়তো বা নিবেন না, যেহেতু আমরা আগে তৈরি করছি। বেটার পার্সোনাল ওয়ার্কপ্লেস ইউনাইটেড স্টেটস, নিচে আর কি ক্রিয়েট নিউ সাইট কনফার্ম। ওকে, এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের ওয়েবসাইটটা হয়ে যাবে, রেডি হয়ে যাবে। এরপরে কিন্তু আমরা দেখতে পারবো যে আসলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আসলে দেখতে কেমন ব্যাকএন্ড সাইডে। তো এই ভিডিওটা আমরা মোটামুটি পর্যন্ত রাখবো, যে আসলে কীভাবে একটা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম, এই জিনিসটাই পর্যন্ত থাকবে। এর পরবর্তী ভিডিওটা আমরা দেখবো যে কীভাবে একটা কমপ্লিটভাবে হেডার অ্যান্ড ফুটার তৈরি করা যায়। এবং এই হেডার অ্যান্ড ফুটারটাই শুধু তৈরি করবো না, ঠিক আছে, এটা পিসিতে, ট্যাবে, আবার মোবাইল কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটাও দেখবো। মেন কথা হচ্ছে একটা ওয়েবসাইট প্রপারলি তৈরি করতে যা যা লাগে আমরা সেটা শেখার চেষ্টা করব। তো জাস্ট আপনার ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে থাকেন, ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো যতক্ষণ এটা না হয় একটু ওয়েট করবেন, এটা একটু সময় লাগে, আপনারা একটু ওয়েট করেন আর কি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট গো টু সাইট ড্যাশবোর্ড এখানে চলে আসবো। তো গো টু ড্যাশবোর্ড সাইট এখানে আসার পরে আমাদের সাইটের নাম, টাইটেল, এই সেবকি সব কিছু দেওয়া লাগবে আর কি। তো এখানে এই অপশন চলে আসবে, এখান থেকে চলে আসবো আমরা অ্যাডমিনে, ডেভ অ্যাডমিন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই অপশনটা আসবে, যেহেতু একটা ফ্রি সাইট এই জন্য এই জিনিসটা দেখায় আর কি, কোনো সমস্যা নেই, আমরা জাস্ট কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করার পরে এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজটা দিতে পারতেছেন, যা আছে থাক, ইংলিশ, ইউনাইটেড স্টেট যা আছে সমস্যা নাই। এখন সাইটের টাইটেলটা দিতে হবে আমাদের, ন্যাচারাল বিডি দিলাম। ইউজার নেমটা এখানে দিতে হবে। ইউজার নেম আমরা আমাদের ইমেলটাই দিয়ে দেবো আর কি। আর পাসওয়ার্ডটা আমরা আগে যা দিছি এই দিয়ে দিই। ওকে, দিলাম আর কি। ইউজার নেমটা আমরা একটু চেঞ্জ করে দিই, এইভাবে রাখি। আর পাসওয়ার্ড তো আমরা এখানে
এইভাবে রাখি। ওকে, মানে এখানে একটা ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে ভালো হবে। আর এই জিনিসটা অবশ্যই সেভ করে রাখবেন। ওকে, পরবর্তীতে যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু এই জিনিসটা কাজে লাগাইতে পারবেন। আর আমাদের ইমেইলটা এখানে দিয়ে দেবো। তারপরে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেভ করে দিলাম। এরপরে সাইন উইথ লগ ইন লাগার দরকার নেই, এখানে লগ ইন। আমাদের ইমেল পাসওয়ার্ডটা যেহেতু আমরা সেভ করে রাখছি, সেটা সরি ইউজার নেম আর পাসওয়ার্ডটা সেভ করে রাখছি, এই জন্য আর কি অটো বসে গেল। এখন আমরা লগ ইন দিয়ে দিলাম, নো থ্যাঙ্কস। এটাই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ঠিক আছে, ভয় পাওয়ার দরকার নাই। যারা নতুন আছেন তারা তো এই জিনিসটা কিছুই বুঝেন না, জাস্ট কোনো সমস্যা নেই, আমরা কীভাবে কী করতে পারি সব কিছু দেখার চেষ্টা করবো। তো এটাই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে প্রথমে আসলে এরকম দেখতে পারবেন। তো চলেন আমরা এই ড্যাশবোর্ড থেকে আরও একটা কাজ করি। এখানে যে এই জিনিসগুলো আছে এগুলো কোনো দরকার নাই, জাস্ট স্ক্রিন অপশনে আসবেন, আসার পর এখান থেকে যে জাস্ট সবগুলো অফ করে দিবেন। ঠিক আছে, প্রথম কাজই হবে মানে একটা ক্লায়েন্ট থেকে ওয়েবসাইট নেওয়ার পরে আপনাদের কাজ হবে এই ড্যাশবোর্ডটা একদম ক্লিন করবেন। ক্লিক করার পরে এখানে পেজ আছে, অল পেজে যাবেন। ঠিক আছে, এভাবে ক্লিক করে করে দেখতে পাচ্ছেন অল পেজে আছে, দুইটা পেজ আছে। এখান থেকে মুভ টু ট্রাস্ট অ্যাপ্লাই করে দিলাম, এবার ডিলিট হয়ে যাবে। ট্রাস্ট আছে, ট্রাস্ট থেকেও আমরা ডিলিট করে দেবো। মেন কথা আছে একদম ক্লিয়ার করে রাখবো। ওকে, বাড়তি কোনো কিছুই রাখবো না। ইনস্টল প্লাগইন, যেগুলো প্লাগইন আছে সবগুলাই এভাবে সিলেক্ট করব, এখান থেকে ডিলিট অ্যাপ্লাই। ওকে, সবগুলাই ডিলিট হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো এখান থেকে হচ্ছে অ্যাপিয়ারেন্সে, থিমসে চলে আসবো। দেখতে পাচ্ছেন 15টা থিম এখানে ইনস্টল করা রয়েছে। এগুলো আমরা সবগুলা করে দেবো, আনইনস্টল করে দেবো। এই থিমগুলো কিন্তু অনেকখানি জায়গা খেয়ে থাকে। যদি এই থিমগুলো যদি আপনাদের মানে এভাবে ইনস্টল করা থাকে তাহলে কিন্তু আপনাদের কাজ করতে অনেক অসুবিধা হবে। আগে বললাম সবগুলো ডিলিট করে দেবেন এভাবে। টেনে ভাই ভিডিও দেখেন সমস্যা নাই, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ যেগুলো স্কিপ হয়ে যেতে পারে, এই জন্য আপনাদেরকে বলবো দরকার হলে একটু ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিওটা দেখেন, সমস্যা নেই, কিন্তু স্কিপ করেন না। ওকে, এভাবে যতগুলো আছে সবগুলা ডিলিট করে দেবো, একদম ফাঁকা করে ফেলাইব। ঠিক আছে, যা আছে সব। আর কয়টা আছে, আরও অনেকগুলাই রয়েছে, এখান থেকে জাস্ট সব কথা ইনস্টল করলাম। আর হচ্ছে আমাদের এখন একটা আছে, তো একটা তো লাগবে, এটা তো আর ডিলিট করা যাবে না। অ্যাড থিমে চলে যাবে, এখান থেকে থিমে যাওয়ার পরে আমাদের একটা এই যে হ্যালো এলিমেন্টর আছে, হ্যালো এলিমেন্টর যদি এখানে না আসে জাস্ট এখানে সার্চ করবেন যে হ্যালো এলিমেন্টর লিখে, তাহলে পেয়ে যাবেন। এখান থেকে ইনস্টল করে নেবেন, নেওয়ার পরে এটাকে অ্যাক্টিভ করে দিবেন। ওকে, এক্সট্রাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটাকে আমরা ক্লিক করে দিই, জাস্ট একটা রাখবো। তাহলে কি হবে, আপনারা যদি এভাবে কাজ করেন তাহলে আপনাদের ওয়েবসাইটটা খুব ফাস্ট থাকবে। যেহেতু এটা ফ্রি সাইট, এই এতগুলো জিনিস থাকলে তখন কি হয়, ওয়েবসাইটটা অনেক ভারী হয়ে যায়, লোড করতে পারে না, সমস্যা হয় কাজ করতে। তো মেন কথা হচ্ছে প্রথমে একদম ক্লিয়ার মিলার করে শেষ করে লাগবেন একবারে। এরপরে এখানে আমাদের সবগুলো তো করলাম। এখন আমরা সেটিংসে আসি, সেটিংসে আসার পর জেনারেলে আসবো। মেন কথা হচ্ছে আমাদের এই বাড়তি যে কাজগুলো আছে সেগুলো আজকে শেষ করব। এরপরে আমরা হেডার এন্ড ফুটার তৈরি করব। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সমস্যা নাই। এখানে সাইট টাইটেল মানে সাইটের নেমটা দিতে হবে। এরপর ট্যাগলাইন আছে, ট্যাগলাইন দিতে পারেন, যেটা লিখে সার্চ করলে মানুষ জন্য সহজে। আচ্ছা, ট্যাগলাইন বলতে আপনারা দেখেন এখানে বেস্ট কি লিখতে পারি, বেস্ট ই কমার্স সাইট ইন বাংলাদেশ। এটা কি হবে দেখেন, প্রত্যেকটা ওয়েবসাইটের দেখেন বিডি ন্যাচারাল পরে ডেপ্থ কোড, ঠিক আছে, দেখা যাচ্ছে ড্যাশবোর্ড, এরপরে ন্যাচারাল বিডি, এভাবে দেখা যাচ্ছে না। আমাদের সব পেজে যখন যখন আমাদের এই ই কমার্স সাইটে আসবে তখন দেখেন আমাদের নামের পাশাপাশি বেস্ট ই কমার্স সাইট ইন বাংলাদেশ এটা দেখা যাবে আর কি। এখানে চুজ এ সাইট আইকন থেকে সাইট আইকনটা আপনারা দিয়ে দিবেন, যেহেতু আমাদের সাইট আইকন একটা আছে সেহেতু আমরা সাইট আইকনের জন্য, আচ্ছা এখানে নাই সাইট আইকন, আচ্ছা এটা হচ্ছে সাইট আইকনে ক্লিক করতে পারি, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে সেভ করতে হবে। আচ্ছা, এটাও লোডিং হচ্ছে ভাই, ফ্রি সাইট একটু সমস্যা হবে, মানে সময় বেশি লাগবে, এটাই স্বাভাবিক। তো সেট অ্যাজ সাইট আইকন। ওকে, কপি অ্যান্ড ইমেজ, ক্রপ ইমেজ, যেহেতু এটা বড়ো আছে সাইডে এই জন্য এটাকে ক্রপ করতে বলতেছি, ক্রপ করে দিলাম। তাহলে কি হবে, এখানে যে লোগো দেখতে পাচ্ছেন এই যে লোগো, এই লোগোর জায়গায় এই আইকনটা বসে যাবে। ওকে, এরপরে এখান থেকে আপনারা মানে ডেট ফরম্যাট, ঠিক আছে, সাইট ল্যাঙ্গুয়েজ এগুলো ব্যবহার করতে পারবেন। আপনাদের ইমেল অ্যাড্রেস,
ওকে, এরপরে আমরা যদি আসি নিচের দিকে আসলে এখানে যা আছে থাক, সমস্যা নেই, জাস্ট সেভ করে দিলাম আর কি। দেখেন এখন যদি আমাদের এখানে আমাদের ভিজিট করি আমাদের সাইটটা, তো ভিজিট করলে আমরা এইভাবে দেখতে পাচ্ছি আমাদের লোগো, এখানে বিডি নেচার মানে আমাদের নাম, এরপরে আমাদের বেস্ট ই কমার্স সাইট যে টাইটেলটা আমাদের ট্যাগটা দিলাম সেটা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, এরপরে আমরা আসবো হচ্ছে রিডিং থেকে রিডিংয়ের দরকার নাই, আপাতত পারমালিঙ্কে আসি। পারমালিঙ্কে আসার পরে আমরা এখান থেকে পোস্ট নেম করে দেওয়ার পরে আমরা জাস্ট সেভ চেঞ্জ করে দেব। ওকে, এরপরে এখান থেকে আচ্ছা রিডিংয়ের মধ্যে কাজ কি করা লাগবে? আচ্ছা এখানে রিডিংয়ের মধ্যে আপাতত সেরকম কাজের কোনো জিনিস নাই, যেভাবে আছে সেভাবেই থাক, এটা আসবে আস্তে আস্তে। এখানে আরও দেখতে পাচ্ছি এখন কিন্তু 3-4টা অপশন আছে, এখানে আরও অনেক অপশনগুলো আসবে। তো চলেন আমরা এখন কি করব, এখান থেকে আর মোটামুটি আর কাজ নাই, মিডিয়ার মধ্যে মোটামুটি যা আছে এভাবেই থাক। এখন চলেন আমরা এখান থেকে আমাদের অ্যাড নিউ এখানে যাই, প্লাগইন ইনস্টল করতে হবে। তো প্রথমে আমরা যদি এখানে পপুলারে আসার পর দেখতে পাচ্ছেন এলিমেন্টর রয়েছে, এলিমেন্টর ইনস্টল করতে হবে। ওকে, যারা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ভিডিও দেখছেন আজ পর্যন্ত, আশা করি এলিমেন্টর কী কাজে লাগে অবশ্যই কিন্তু জানেন। ওকে, এখন আমরা জাস্ট ইনস্টল করে দেব। দেখতে পাচ্ছেন 10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার আছে এটা। তো এলিমেন্টর আচ্ছা এখান থেকে আমাদের আরও অনেকগুলাই লাগবে, এখান থেকে উকমার্স লাগবে, উকমার্স ইনস্টল করি। অল ইন এটা দরকার নাই, এটা হচ্ছে আর কি আছে এখানে, এই যে WP কোড ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স, এটাও কিন্তু লাগবে, এটা ইনস্টল করবেন। নামগুলো ভালোভাবে দেখেন, WP কোড লিখে সার্চ করলেও আপনারা এটা পেয়ে যাবেন, এটা হচ্ছে সাইদ বালখি নাম। ওকে, এরপরে আমাদের আরও অনেকগুলা লাগবে অবশ্য, এখন আমরা লিখে সার্চ করব। আচ্ছা এগুলা আপাতত দরকার নাই, যেগুলো দরকার হয়েছে আর কি সেগুলো তো আমরা ইনস্টল করলামই। এরপরে আমরা আরেকটা ইনস্টল করি, চার্ট ফ্লো। এই চার্ট ফ্লো মডার্ন কার্ড ফ্লো লিখে সার্চ করি তাহলে ভালো হবে। এটা চার্ট ফ্লোর, এখন এই যে কার্ড ফ্লোর চলে আসছে, ফানেল বিল্ডার এটা ইনস্টল করবেন। ওকে, এগুলো কিন্তু সবই কিন্তু দেখতে পাচ্ছেন ফ্রি। এরপরে আমরা চলে আসবো ইনস্টল প্লাগইনের, এখানে আসার পরে সবগুলো প্লাগইন আমরা এভাবে সিলেক্ট করব, করার পরে অ্যাক্টিভ সিলেক্ট করব, অ্যাপ্লাই করে দেব, তাহলে সবগুলো এখানে অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিক। মানে অটোমেটিক ক্লিক করলে আমার হয়ে গেল, বিষয়টা এমন না, এখানে অনেকগুলো অপশন আসবে, লেটস স্টার্ট এলিমেন্টর সার্চ করে, এটা হচ্ছে কার্ড ফ্লোর পেজের আর কি। ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ নাও ইট গেটস জব, আমাদের দরকার নাই, নেক্সট স্কিপ। ওকে, এরপরে ডিসমিস যা আছে হয়ে গেছে। এখন আমাদের যদি আমরা অ্যাপিয়ারেন্স প্লাগইন ইনস্টল প্লাগইনের এখানে আসি, দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলাই কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে আর কি। ডিসমিস, এরপরে আমরা অ্যাড প্লাগইনে চলে আসবো, আপলোড প্লাগইনের এখানে আসবো। মেন কথা হচ্ছে আমাদের অবশ্যই এলিমেন্টর প্রো ভার্সনটা লাগবে, তো আমরা এলিমেন্টর প্রো ভার্সনটা ইনস্টল করে নিই। ওয়ার্ডপ্রেস প্লাগইন, এখান থেকে এলিমেন্টর প্রো ভার্সনটা আমরা ইনস্টল করে নিচ্ছি আর কি। তো এলিমেন্টর প্রো ভার্সনের কথা ভাই এখানে কিছু বলা যাবে না, দয়া করে টেলিগ্রামের লিঙ্ক থাকবে, সেখানে যোগাযোগ করতে পারেন, আপনার যেটা ভাবতেছেন সেটা পেয়ে যাবেন, সমস্যা নাই। আচ্ছা এখান থেকে আমরা এলিমেন্টর প্রো ভার্সনটা এখান থেকে আমরা অ্যাক্টিভ করে নিলাম। মোটামুটি এগুলা হলেই কাজ চলবে, আর কার্ড ফ্লো এটা পরে দরকার ছিল অবশ্য। আচ্ছা এখন সমস্যা নাই, আমাদের আরও প্লাগইন লাগবে, সেটা আমরা যখন দরকার হবে তখন এই জিনিসগুলা ইনস্টল করব পরবর্তীতে ধাপে। ওকে, মোটামুটি এখানে কাজ শেষ। তো এই ছিল মোটামুটি আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা এবং প্লাগইনটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা দেখলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু নয়, ফাঁকা। এই জিনিসগুলো কিভাবে কাস্টমাইজ করব, এত সুন্দর একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করব, ডে বাই ডে আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করব। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও, ইনশাল্লাহ দেখা হয় পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটা যদি একটু হলেও উপকারে আসে তাহলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, আর কমেন্ট করে বলতে পারেন কি সমস্যা হয়েছে। তো আপনাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুক পেজের গ্রুপ খুললে কেমন হবে?
বলেন তো? যেখানে আপনারা জয়েন করতে পারবেন এবং আপনাদের সমস্যাগুলো আপনারা সেখানে পোস্ট করতে পারবেন। আবার আপনারা যারা ওখানে আছেন মানে মেসেঞ্জার গ্রুপে যে আছে, ঠিক আছে? গ্রুপ খুলে দিলাম, আপনারা জাস্ট ওখানে জয়েন হলেন, যার যার সমস্যা আপনারা ওখানে দিলেন, আমিও থাকলাম। আপনারা আপনাদের সমস্যাগুলো বলবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সেগুলো সমস্যার সমাধান করে দিতে। আপনারা যদি এগুলা মানে গ্রুপ চান তাহলে বলতে পারেন, কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো একটা গ্রুপ খুলে আপনাদের সেখানে অ্যাড করে দেওয়ার। তো এই ছিল আজকের ভিডিও, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে ভিডিওতে আমরা ইনশাআল্লাহ হেডার আর ফোল্ডার তৈরি করা শিখব। আল্লাহ হাফেজ।